ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ পিএইচডি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিও হতে চলেছে কাশ্মীর ট্যুর প্ল্যান ভিডিও নিয়ে। তো কিভাবে আপনারা কাশ্মীর যাবেন, তো ডাইরেক্ট ফ্লাইটে করে আপনারা কাশ্মীর যেতে পারেন, সেক্ষেত্রে শ্রীনগর এয়ারপোর্টে আপনাদের নামতে হবে। এছাড়াও আপনারা ট্রেনে করে যেতে পারেন, ট্রেনে করে গেলে আপনারা ডাইরেক্ট ট্রেনও অনেক অ্যাভেলেবেল আছে, আমরা ট্রেন বুকিং ওয়েবসাইটে পেয়ে যাবেন। এবং ফ্লাইট বুক করার জন্য ফ্লাইট বুকিং ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন সব ডিটেলস। এছাড়াও আপনারা দিল্লি থেকে উত্তর সমরক্রান্তি এক্সপ্রেসে করে যেতে পারেন, সেটা হচ্ছে 8:50 ছাড়ে দিল্লি থেকে এবং পরের দিন 8টার সময় পৌঁছায় আপনার কাটরাতে, বৈষ্ণোদেবী কাটরাতে। তো আপনারা 7টার সময় উধমপুরে নেমে যেতে পারেন, তো আমরাও সেটাই করেছিলাম, উধমপুরে নেমে গেছিলাম। তো উধমপুরের ভিউটা দারুণ ছিল, চারদিকে পাহাড়ে ঘেরা, বেষ্টিত, অসাধারণ লাগছিল। তো পাশেই রয়েছে অটো স্ট্যান্ড রয়েছে, সেই অটো করে আপনারা হাইওয়ে যেতে পারেন, হাইওয়ে থেকে গাড়ি নিলে অনেকটা কম পেয়ে যাবেন। এছাড়া এখানে প্রাইভেট কার, শেয়ার ট্যাক্সি এবং বাসও অ্যাভেলেবেল আছে, বাস স্ট্যান্ড। তো সেক্ষেত্রে আপনারা গাড়ি বুক করেও যেতে পারেন বা বাসে করেও শ্রীনগর যেতে পারেন, হয়তো বাসে অনেক বেশি টাইম লাগতে পারে। তো আমাদের যেহেতু ট্যুর প্যাকেজ বুক করা হয়েছিল, তো সেখান থেকে আমাদের গাড়ি পাঠানো হয়েছিল, একটা ট্রাভেলার গাড়ি। তো 17 সিটার ছিল বলে খুবই কমফোর্টেবল ছিল। তো আমরা সামনে একটা দোকান থেকে ব্রেকফাস্ট সেরে নিই, তো সেরে স্টার্ট করে নিই যাত্রা। তো দারুণ লাগছিল, গাড়িটা তো কমফোর্টেবল ছিল, রাস্তাও বেশ ভালোই ছিল, একদম স্মুথ রাস্তা ছিল, পাহাড়ি রাস্তা। তো প্রথম জার্নিটা দারুণ শুরু হয়েছিল। তো আমাদের জার্নিটা ছিল 6 ডে এবং 5 নাইটের জার্নি। তো প্রথমেই একটা টানেল এলো, তো টানেলটা তো দারুণ লাগলো, যেহেতু ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এরকম টানেলে। তো বেশ ভালো লাগছিল টানেলটা। তো আমাদের যে ট্যুর প্যাকেজটা আমরা বুক করেছিলাম সেটা ছিল 6 দিন 5 নাইটের প্যাকেজ। তাতে ছিল ফুডিং, ছিল লজিং ছিল, কিন্তু এক্সট্রা কিছু জায়গায় চার্জ লাগে, এন্ট্রি ফিজ লাগে, সেইগুলো অ্যাটাচ ছিল না। তো সেইগুলো বাদে, এবং উধমপুর যাওয়ার সময় ট্রেনে যে উধমপুর গেছিলাম বা যদি ফ্লাইটে যেতাম, সেই টাকাটাও আমাদের নিজেকে পে করতে হয়েছে, এবং ফেরার সময়ও। তো যাই হোক, যাত্রাপথে কিছু কিছু জায়গায় অনেক সময় কাজের সম্মুখীন হয়েছে, মানে যে রাস্তার আশেপাশে কাজ হচ্ছে, কখনো কখনো টানেলের কাজ হচ্ছে, কখনো ফ্লাইওভার হচ্ছে। তো সেই জন্য মাঝে মধ্যে জ্যাম পেয়েছিলাম, এবং কিছু কিছু জায়গায় অনেকক্ষণ আটকেও পড়েছিল, অনেক সময় স্লো চলতে হচ্ছিল। বাট ওভারঅল জার্নি খুবই স্মুথ ছিল। আর জম্মুটা পুরোই পাহাড় কেটে গিয়ে রাস্তা, এবং টানেলের মধ্যে দিয়ে কিছুটা যেতে হয়েছে, কিছুটা পাহাড় কেটে রাস্তার মধ্যে দিয়ে। দুপাশে ভ্যালি দেখা যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, মানে আরও কমিউনিকেশনটাকে ইমপ্রুভ করতে চাইছে সরকার। তো সেই জন্য কাজ একদম লেগে আছে কাজে। তো বেশ ভালো করে আরামদায়কই ছিল। হয়তো জ্যাম না থাকলে আমরা আরও তাড়াতাড়ি পৌঁছে যেতাম, কিন্তু একটু বেশি টাইম লেগেছিল। তো ওখানকার কিছু বাস দেখেছিলাম, যেগুলো ছোট হলেও হেভি সাজানো গোছানো একটু। তো বেশ ভালোই লাগছিলো, পাহাড়গুলো হেভি দারুণ লাগছিলো। দূরে পাহাড়ের রাস্তাগুলো দেখা যাচ্ছিল, বিশাল উঁচু উঁচু পাহাড় পর্বতগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো জম্মু কাশ্মীর যাওয়ার জন্য 6 দিনের যে পুরো প্ল্যানটা, সেটা আমি আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, একটু পরেই স্ক্রিনে দিয়ে দেওয়া হবে। তো আমরা তারপর বানিহালে পৌঁছে গেছিলাম। তো বানিহালে পৌঁছেছিলাম অ্যারাউন্ড 12:30 দিকে। যেহেতু জ্যাম ছিল তাই একটু লেটও হয়েছিল। তো এখানেই বাঙালি রেস্টুরেন্ট থেকে শুরু করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট এবং কাশ্মীরি রেস্টুরেন্টও আছে। তো আমরা এখানে খান রেস্টুরেন্ট, এটা একটা কাশ্মীরি রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা লাঞ্চটা সেরেছিলাম। তো খাবার কোয়ালিটি ভালোই ছিল। তো খাবারের মধ্যে ছিল, আমরা যেহেতু ওয়াজওয়ান থালিটা ট্রাই করিনি কোনো দিন, তা ট্রাই করেছিলাম। সেখানে ছিল রাইস, রুটি, চিকেন, কাবাব, ডাল, রাজমা, শাক, এসব নিয়েই ছিল হচ্ছে ওয়াজওয়ান থালি। তো ভালোই খেতে ছিল। তো আপনারা অবশ্যই এখানে ট্রাই করে দেখতে পারেন। তো এরপরেই আমরা চলে আসি একটা টানেলের সামনে। তো এই টানেলের মধ্যে দিয়ে ক্রস করেই ওপারে হচ্ছে প্রবেশ করি আমরা কাশ্মীরে। তো এতক্ষণ ছিলাম আমরা জম্মু। তো কাশ্মীরে যেতেই পুরোপুরি চেহারাটা বদলে যায়। কাশ্মীর পুরো চারিদিকে মাঠ, কি সুন্দর রাস্তার ধারে বাড়ি, পুরোটাই সমতল ছিল, এবং দুপাশে চাষও হয়েছিল অনেক জায়গায়। সেখানে মাস্টার্ড ফিল্ড ছিল, কিছু সর্ষে চাষ তো হয়েছে,
এছাড়াও ড্রাই ফ্রুট ছিল, কেসার ছিল, ড্রাইভার ভাই আমাদের বলছিলেন। তো এখানে যেটা দেখতে পাচ্ছ যে সেটা হচ্ছে রানওয়ে, মানে এখানে এমার্জেন্সি সিচুয়েশানের জন্য রানওয়েও আছে ল্যান্ডিং করার জন্য এয়ারপোর্টের। তো যাই হোক, তোমরা ভিউ দেখতে দেখতে ট্যুর প্ল্যানটা একটু দেখে নাও। আশা করি তোমরা ট্যুর প্ল্যানটা দেখে নিয়েছো, যেটা স্ক্রিনে দেওয়া হয়েছিল ভিডিওটা দেখতে দেখতে। তো তারপর আমরা তোমরা ডেসক্রিপশানও চেক করে নিতে পারো। তো ডেসক্রিপশানে চেক করে পুরো ডিটেলস পেয়ে যাবে, জার্নির ডিটেলস। তো কোথায় কী থেকেছিলাম, নাম্বার কিছু দেওয়ার থাকলে দিয়ে দেবো সেখানে। তো অবশেষে আমরা 2টোর সময় পৌঁছাই ডাল লেকের কাছাকাছি, শ্রীনগরের মধ্যেই। তো অবশেষে পৌঁছায়, অনেকক্ষণ টাইম লেগে যায়। আমরা বেরিয়েছিলাম গাড়িতে থেকে, উঠেছিলাম সকাল 8টা 15-র দিকে এবং 2টোর দিকে পৌঁছাই। তো প্রায় 6 ঘন্টা লেগে যায়, যেহেতু আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জ্যামের সম্মুখীন হয়েছিলাম। এছাড়াও লাঞ্চ তো করেইছিলাম। তো মোটামুটি 4 ঘন্টা লাগার কথা, সেক্ষেত্রে 6 ঘন্টা লেগেছে। তো যাই হোক, আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই ছিল আমাদের এই শিকারা যেটা দেখতে পাচ্ছ বোট, এটা বুক করা ছিল। তো এই বোটে করেই আমরা এখন যাব হচ্ছে আমাদের হাউস বোটে। প্রথম দিন আমরা এখানেই থেকেছিলাম। তো ভিউটা দারুণ লাগছিলো এবং প্রথমবার চড়ার এক্সপিরিয়েন্সটাও দারুণ ছিল। তো জাস্ট 10 মিনিট লেগেছিল, জাস্ট আমরা ডাল লেকের সামনের অংশটা পার হয়ে ওপারেই ছিল হচ্ছে আমাদের বোট হাউসটা। তো ঘাটের মধ্যে নৌকাটাকে নোঙর টাঙানো হলো। তারপর আমরা আস্তে আস্তে নৌকা থেকে বোট হাউসে উঠলাম। তো বোট হাউস থেকে ভিউটাও দারুণ। যেখান থেকে আমরা গাড়ি থেকে নেমেছিলাম সেখানটা দেখা যাচ্ছে সেই রাস্তাটা, এবং উঠেই সামনে একটা বসার জায়গা মতো আছে, এখানে আড্ডা মারার জন্য দারুণ। দিনের বেলার থেকে সন্ধেবেলা আরও ভালো লাগবে, রাতের বেলা। আর সামনে গার্ডেন মতো আছে, মানে পরপর এরকম প্রচুর বোট হাউস আপনারা পেয়ে যাবেন। আপনারা অনলাইনেও বুকিং করতে পারেন বা ওদের ডাইরেক্ট কল করেও বুকিং করতে পারেন। তো ভেতরের জায়গাটাও খুবই সুন্দর। তো খুব সাজানো গোছানো রয়েছে, একটু মুঘল টাইপের আভিজাত্যের প্রভাব রয়েছে এখানে। ওপরে ঝাড়বাতি রয়েছে, কার্পেটগুলো, ওপরের যে কার্পেট, দেওয়ালগুলো অনেকটা সেই মুঘল আমলের ব্যাপার রয়েছে এখানে। তো বেশ ভালোই লাগবে। তো এটা যদি আমাদের প্যাকেজের মধ্যে ছিল, প্যাকেজের বাইরে যদি নর্মাল কেউ আসতে চায় তাহলে এখানে আপনারা অনলাইনে প্রাইস পেয়ে যাবেন দেখতে। তো এখানে টুকিটাকি স্ন্যাক্সও পাওয়া যায়, যেমনি ম্যাগি, চা, কফি বললে ওরা দিয়ে দেবে, এবং জলের বোতল থেকে শুরু করে সবই অ্যাভেলেবেল আছে। তো তো এই হচ্ছে, এবার দেখাতে চলেছি আমাদের রুমটা। তো এই রুমের প্রাইস যদি হয় অ্যারাউন্ড 3,000 থেকে স্টার্ট হতে পারে। যেহেতু আমরা প্যাকেজের মধ্যে এসেছি সেই জন্য আলাদাভাবে তো আমাদের কিছু পে করতে হয়নি। তো বেশ ভালোই ছিল, এই রুমে 4 জন তো অনায়াসে থাকতে পারবে। কাঠের পুরোপুরি ওয়ালটা এবং মেঝেটাও কাঠের আছে, এবং এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, বেশ বড় রয়েছে। তো এখানে জিনিসপত্র ভেতরে রাখতে পারবেন, আর বাথরুমটা তো বড় আছেই। তবে বাথরুমে লেখাই আছে যে বাথটব যেটা দেখতে পাচ্ছেন তার ভেতরেই আমরা জল ফেলতে পারবো, বাইরে নয়, যেহেতু এটা কাঠ আছে সেই জন্য। আর এটা পুরোটাই ভাসমান জলের ওপরে ভাসছে, যতগুলো হাউস বোট আছে সবই জলের ওপরেই ভেসে আছে। তো তারপর আমরা স্টার্ট করলাম শিকারা রাইড। তো যেহেতু আমাদের প্যাকেজের অন্তর্গত, তো ওরাই প্রোভাইড করে দিয়েছিল। তো স্টার্ট হতেই আমাদের সামনে একটা ফল বিক্রেতা এলো, বিভিন্ন ধরনের ফল বিক্রয় করছেন। তো একটু যেতেই আমরা যে ডাল লেকের যে অনেক বিস্তীর্ণ এরিয়া আছে সেইখানটা পৌঁছে গেলাম। আর দূর থেকে পাহাড়ও দেখা যাচ্ছিলো, এক সাইডে দেখা যাচ্ছিলো অনেক বোট হাউস এরকম। তো আমাদের যে নৌকা চালক ছিলেন তিনি বলছিলেন যে শীতকালে এখানে পুরোটাই নাকি বরফে জমে যায়, আর এখান থেকে অনেক দূরও যাওয়া যায়, অনেক দূর লোকেশানেও যাওয়া যায়, সেক্ষেত্রে আরও এক্সট্রা চার্জ লাগে। সেটা অনেকটা দূরও আছে। তো এমনি নর্মাল
অফ সিজনে 1000 টাকা থেকে স্টার্ট হয়। আপনারা চাইলে 1000 টাকায়ও একটা বোট ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে 4-5 জন হোক কি 6 জন হোক, আপনারা 1000 টাকায় আরামে ঘুরতে পারেন 1 থেকে 2 ঘন্টা। তো দূরে দেখতে পাচ্ছেন পাহাড় দেখা যাচ্ছে। তো তারপর আমরা আস্তে আস্তে আরও ভেতরের দিকে যেতে চাইলাম। তো একজন বিক্রেতা এলেন, কাওয়া বিক্রেতা। তো কাওয়া হলো এক ধরনের লোকাল ড্রিঙ্ক, যেটা কিছু মশালা, লোকাল মশালা এবং গোলাপ ফুলের পাপড়ি এসব দিয়ে তৈরি হয়। 50 টাকা পার কাপ ছিল। তো বেশ মজাদারই ছিল, ঠিকঠাকই। আর 40 টাকা করে কফিও ছিল, ঠিকঠাকই ছিল। তো তারপর আমরা চলে এলাম একটা ডাল লেকের পুরনো পোর্শনে, যেখানে একটা বাজার রয়েছে, পুরোটাই ভাসমান বাজার। তো এখানে যতগুলো দোকান দেখতে পাচ্ছেন সেগুলো সবই বোট টাইপের, মানে জলের ওপর ভাসছে। তো অবশ্যই তলায় একটা লোহার টাইপের একটা পিলার দেওয়া আছে। তবে এই জায়গাটা অসাধারণ লাগবে। এখানে বিভিন্ন গিফট আইটেম থেকে শুরু করে অনেক কিছু আপনারা পেয়েও যাবেন। তো যাই হোক, সেই দিন রাতটা বোট হাউসেই কাটালাম। তো সেকেন্ড দিন আমাদের জার্নি শুরু হয়ে গেল। সেকেন্ড দিন সকালে ব্রেকফাস্ট করে নর্মাল রুটি তরকারি, ডিম সেদ্ধ, কলা এসব খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো নেক্সট দিনের আমাদের জার্নিটা ছিল, ফার্স্ট যে যা লোকেশান ছিল সেটা হচ্ছে শঙ্করাচার্য টেম্পল, যেটা শ্রীনগরেই অবস্থিত, ডাল লেকের পাশেই অবস্থিত। তো আমাদের যে লোকেশানে আমরা ছিলাম সেখান থেকে 10 মিনিট গাড়ি করে এলে, তো চেকপোস্টে আসার সময় ওখানে কিছু জিজ্ঞেস করলো, একটা ফর্মালিটি, যে কোথা দিয়ে এসছি এগুলো। তো কিছুটা যাওয়ার পর আমরা বড় গাড়ি নিয়ে আর যেতে পারলাম না। সেখানে অটো অ্যাভেলেবেল আছে, বাট আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, যেহেতু একটু ট্রেকিং টাইপের হবে। তো ওপরে উঠে ভিউটা দারুণ ছিল, পুরো শ্রীনগরের ভিউ দেখা যাচ্ছিলো। একদিকে পুরো দেখা যাচ্ছিলো ডাল লেক, আর এক সাইডে দেখা যাচ্ছিলো পাহাড়। তো সেই পাহাড়ের ওপরেই শঙ্করাচার্যের টেম্পলটাও খুবই ভালো ছিল। ভেতরে আপনারা কিছু ডোনেটও করতে পারবেন সেখানে। তো বেশ ভালো লাগলো জায়গাটা, খুব সুন্দর ছিল, এবং ওখান থেকে ভিউটাও অসাধারণ ছিল। আর আরেক দিকে ভিউটা ছিল পুরো দেখা যাচ্ছে এদিকটা সমতল, দূরে বেশি পাহাড়ও দেখা যাচ্ছিল না। তো তারপর আমরা লাঞ্চ করতে চলে এলাম সমাজ দরবার সোনালি বেঙ্গলি ধাবাতে। তো এখানে বেঙ্গলি খাওয়ার জন্য এটা বেস্ট অপশান। এখানে চিকেন থেকে ফিশ, ভেজ থালি পাওয়া যায় 160 থেকে 200 টাকার মধ্যে। তো আনলিমিটেড খাবার, খুবই ভালো। যদি আপনারা বাঙালি খাবার খেতে চান তো এটা বেস্ট। তারপর আমরা সেকেন্ড জায়গার জন্য বেরিয়ে পড়লাম। সেকেন্ড জায়গাটা ছিল আমাদের টিউলিপ গার্ডেন, যেটা জ্যাম ছিল বলে একটু টাইম লেগেছিলো, বাট 10 থেকে 15 মিনিট লাগে শঙ্করাচার্য টেম্পল থেকে, খুব বেশি হলে 20-25 মিনিট। তো সেখানে অনেক একদম লেকের ধারে আমাদের নামিয়ে দেওয়া হয়েছিল, তো অনেকটা পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল। তো যেতে গিয়ে আমাদের পাহাড়ের দৃশ্যটা অসাধারণ লাগছিলো, একটু মেঘ করে এসেছিলো, তো দারুণ লাগছিলো, খুব জোরে হাওয়াও দিচ্ছিল, হেভি লাগছিলো, অসাধারণ। তো এখানে অনেক ধরনের ফুল পাওয়া যায়, দেখতে পাচ্ছেন টিউলিপ থেকে শুরু করে অনেক ধরনের। তো আপনারা এনজয় করুন কিছু ভিডিও শর্ট। তো টিউলিপ গার্ডেনে আমাদের আলাদা করে টিকিট কাটতে হয়েছিল, 50 টাকা করে টিকিট ছিল পার হেড। তো এটা দেখার পর আমরা চলে যাই সোনমার্গের উদ্দেশ্যে। তো সোনমার্গ যাওয়ার পথে রাস্তাটা ছিল দারুণ লাগছিল, হ্যাঁ, খুবই সুন্দর লাগছিল। দুপাশে সর্ষে ক্ষেত, কিছু গ্রাম দেখতে পাচ্ছিলাম, দূরে পাহাড়। তো এইভাবে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আপনারা যদি কাশ্মীর আসতে চান তো 3টে টাইমে আসতে পারেন, সেটা আপনাদের জানাচ্ছি ভিডিওর মাধ্যমে। তো এখন যেটা এসছি সেটা হচ্ছে সিন্ধু নদের পাশেই আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে সিন্ধু নদ। তো এই জায়গাটার নাম হচ্ছে গান্দের বাল। তো অসাধারণ লাগবে, খুব হাওয়া দিচ্ছিল,
আর সিন্ধু নদের জলের স্রোতটাও দারুণ ছিল, সামনে পাহাড়, তো একটা সিনেমাটিক ভিউ আসছিল, মনে হচ্ছিল যেন কোনো একটা বিদেশে চলে গেছি। তো অসাধারণ লাগছিল, যেহেতু আমি ফার্স্ট টাইম যাচ্ছি হয়তো আমার আরোই বেশি ভালো লাগছিলো। তো এখানে চা, কফি, স্ন্যাক্স ইত্যাদি আপনারা পেয়ে যাবেন। তো অনেকটা সময় ভালো কাটানো যায় এখানে, বসে বসে সুন্দর প্রাকৃতিক ভিউয়ের সাথে যদি একটু চা হয় তো দারুণ লাগবে। তো তারপর আমরা আবার এগিয়ে চলেছিলাম সোনমার্গের উদ্দেশ্যে। তবে যেটা আপনাদের বলছিলাম, যে আপনারা যদি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে আসেন তাহলে আপনারা বরফ পাবেন, চারিদিকে বরফ। আর যদি আপনারা জুলাইয়ের পরে আসেন আপ টু আগস্ট অবধি, সেপ্টেম্বর টু অক্টোবর অবধি, তাহলে আপনারা প্রচুর পরিমাণে আপেল পাবেন, চারিদিকে সবুজ পাবেন। আর যদি এপ্রিল মাসে আপনারা আসেন তাহলে সেক্ষেত্রে অল্প কিছু জায়গায় বরফ পাবেন, বাট মেইন জিনিস হচ্ছে টিউলিপ গার্ডেনে আপনারা টিউলিপ ফুল দেখতে পাবেন। তো আপনার এই তিনটে টাইমে, অনেকে আছে তিনটে টাইমেই আলাদা আলাদাভাবে একবার করে এসে যায়। তো দারুণ জায়গা কাশ্মীর, একদম সত্যি এটা ভূস্বর্গ যেন। তো যাই হোক, সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। তো দৃশ্যটা তোমরা একটু এনজয় করো। সোনমার্গ যাওয়ার পথে কিন্তু আমরা দারুণ দৃশ্য দেখতে পাই। সামনে পাহাড়, পাহাড়ের ওপর বরফ, দুপাশে গ্রাম, কিছু জনপদ, অসাধারণ লাগবে। তো এক্সপিরিয়েন্সটা ছিল দারুণ, প্রথমবার যখন এত বড় বড় আমরা পর্বত দেখতে পাই। তো আপনারা তাহলে কিভাবে প্ল্যান করতে পারেন? তো ফার্স্ট ডে যদি আপনারা আসেন শ্রীনগরে, তো সেখানে আপনার হাউস বোটে সেখানে চেক ইন করে থাকতে পারেন, এবং দিনের বেলা আপনারা ফার্স্টে হচ্ছে শিকারা রাইড করে নেবেন। তারপর শঙ্করাচার্য টেম্পলে যেতে পারেন এবং টিউলিপ গার্ডেন দেখে নিতে পারেন। আর আপনারা যদি লেট করে আসেন তাহলে আপনারা কী করতে পারেন না, শুধুমাত্র টিউলিপ গার্ডেন দেখতে পারেন এবং শিকারা রাইডটা করে নিতে পারেন। আর পরের দিন আপনারা শঙ্করাচার্য টেম্পল ঘুরে আপনারা চলে যেতে পারেন সোনমার্গের উদ্দেশ্যে। তো সোনমার্গ এখন আমরা প্রায় চলেই এসেছি, সোনমার্গ টানেলের কাছে চলে এসেছি। তো এই সোনমার্গ টানেলের ওই পার থেকেই স্টার্ট হয়ে আছে সোনমার্গ। তো নর্মালি ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং মার্চের মেবি ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত ওই পারে সোনমার্গ টানেল ক্রস করলেই ওপারে বরফ দেখা যায়। বাট এবার আমরা বরফ দেখতে পাইনি, কারণ আমরা এপ্রিল মাসে এসেছিলাম সেই জন্য। আর সোনমার্গে গেলে আপনার দুভাবে ঘোরা যায়, এক হচ্ছে থাইওয়াস গ্লেসিয়ারে আপনারা যেতে পারবেন, সেটা হচ্ছে মেন পয়েন্ট। বাট ওখানে গেলে ওখানকার যে ড্রাইভাররা থাকে তারা বলবে যে 4টে ভিউ পয়েন্ট দেখাবো, কিন্তু ওখানে একদমই আপনারা যাবেন না। যদি আপনার হাতে টাইম থাকে তাহলে পরে যেতে পারেন, বাট ফার্স্ট অবশ্যই গ্লেসিয়ারটা দেখে আসবেন। ওটা হয়তো খুব বেশি হলে আধ ঘন্টা মতো লাগবে কি 45 মিনিট ঘোড়ার পিঠে চড়ে, বাট ওটা অবশ্যই দেখবেন। ওটা দেখে তারপর বাকি 4টে জায়গায় দেখতে পারেন। এবার তারপর আপনারা ব্যাক করে যাবেন শ্রীনগরে। ডে 3তে আপনারা যাবেন হচ্ছে ফার্স্টে আপনাকে যেতে হবে হচ্ছে পেহেলগ্রাম। তো পেহেলগ্রাম যাওয়ার পথেই সাইট সিনগুলো পড়বে। তো প্রথমেই আমরা যাব হচ্ছে সিনথন টপ। তো সিনথন টপ যেতে গেলে প্রথমে ডাকসাম ভ্যালি হয়েই যেতে হবে। তো ডাকসাম ভ্যালি থেকে 35 কিলোমিটার, মোটামুটি 45 মিনিট লাগে, পাহাড়ের ওপরে পুরো খাড়াভাবে উঠতে হয়। তো এবার আমরা তখন ছিলাম হচ্ছে লাস্ট পর্যটক ছিলাম, কারণ সেক্ষেত্রে অবভিয়াসলি স্টার্ট হয়ে গেছিলো তুষারপাত এবং তুষার ঝড়ও সম্মুখীন হতে চলেছে। সেক্ষেত্রে অনেক পারমিশন নেওয়ার পরই আমাদের মানে পুলিশ আমাদের পারমিশন দিয়ে ছেড়েছে। তো সেখানে ভিউটা দারুণ লাগছিলো, পুরো ফাঁকা ছিল, এটা একটা বেশি লোকের পরিচিত হয়নি জায়গাটা, তো সেই জন্য আরোই ভালো লাগছিলো। পুরোপুরি ফাঁকা ছিল জায়গাটা, চারিদিকে বরফ পড়ে আছে, তুষারপাত হচ্ছে, জায়গাটা অসাধারণ লাগছিলো, একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হচ্ছিলো। সচরাচর এরকম আমরা মুভিতে দেখে এসেছি বিভিন্ন জায়গা, বাট রিয়েল লাইফে যাওয়ার পর দারুণ লাগছিলো। এবং সিনথনটাও ওপর যাওয়ার পর তো অসাধারণ লাগছিলো, সেখানে খুব জোরে তুষারপাত হচ্ছিল, অনেকটা করে বরফ ছিল।
আর ওখানে কোনো পর্যটক ছিলই না, আমরাই শুধু ছিলাম। এবং আপনারা যাদের যাদের দেখতে পাচ্ছেন এরা হচ্ছে এখানকার ব্যবসায়ীরা, তারাও গাড়ি তে প্যাক করে তারাও রিটার্ন করার উদ্দেশ্যে ছিল, কারণ প্রচণ্ড স্টার্ট হয়ে গেছিলো তুষারপাত এবং রাস্তাও সব তুষারে ঢাকা পড়ে যেতে পারে সেই জন্য। তো -8 ডিগ্রি সেলসিয়াস ছিল টেম্পারেচার। তো দারুণ এক্সপিরিয়েন্স ছিল। তারপর আমরা আবার নিচে নেমে আসি ডাকসাম ভ্যালিতে। ডাকসাম ভ্যালিটাও বেশ ভালো লাগছিলো, আপনারা দূরে পাহাড় দেখতে পাবেন, একটা নদী বয়ে চলেছে স্রোতস্বিনী, ভালোই লেগেছিলো। তো ডাকসাম ভ্যালি হয়ে তো আমরা এবার চলে আসি আপনার আপেল গার্ডেন, বিভিন্ন রকমের আপেল গার্ডেন দেখতে দেখতে গ্রামের মধ্যে দিয়ে, গ্রামের হাইওয়ে রাস্তার মধ্যে দিয়ে দুপাশে খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি পেহেলগ্রামের উদ্দেশ্যে। তো এদিন রাতে আমরা তৃতীয় দিনের রাতে আমরা পেহেলগ্রামেই থাকবো। তো সেই জন্য তো ভিউটা আপনারা একটু এনজয় করুন। তো অবশেষে আমরা চলে আসি, বিকাল বিকাল হয়ে গেছিলো, সন্ধে নামতে চলেছে। তো এই হচ্ছে, এই রিভারটা ক্রস করলেই আমরা পৌঁছে গেছি পেহেলগ্রাম। তো পেহেলগ্রাম জায়গাটা খুব সুন্দর, একটা পাহাড়ি গ্রাম, মানে ভ্যালি অ্যাকচুয়ালি, দুপাশে বড় বড় পাহাড়, মাঝখানে ছিলাম নদী বয়ে চলেছে এবং দুপাশে গড়ে উঠেছে বিভিন্ন গ্রামের মধ্যে হোটেল। এবার এখানে দারুণ লাগবে, রাতটা অসাধারণ লাগবে। এবং যে হোটেলটা ছিলাম সেটা ছিল হোটেল লাক্সারি নাইট। তো হোটেলটা মোটামুটি ঠিকঠাক ছিল, বেশ ভালোই ছিল বলতে গেলে। তো এখানে গিজারের ব্যবস্থা ছিল এবং রুম হিটার ছিল, হ্যাঁ। তো কম্বল লেপ গরম করার জন্য হিটারের ব্যবস্থা করা ছিল, তো কমফোর্টেবল ছিল। আর পাশে এখানে ক্যাফেটেরিয়া বা ক্যান্টিন বলতে পারেন একটা ছিল, সেখানে ওনারা বাফেতে ফুড প্রোভাইড করেছিলেন, খাবারও ঠিকঠাক কোয়ালিটি ছিল, রুটি, রাইস, চিকেন, ডাল, সবজি, স্যালাড এগুলো অ্যাভেলেবেল ছিল। তো ভালোই লেগেছিলো। তো নেক্সট ডে মানে ডে 4-এ আমরা করি পেহেলগ্রামে সাইট সিনের করতে। তো পেহেলগ্রাম সাইট সিন করার জন্য 5টা খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। তার মধ্যে রয়েছে আরু ভ্যালি, যেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। তো এছাড়াও আছে চন্দনওয়ারি, শেষনাগ বা বৈশরণ ভ্যালি এবং বেতাব ভ্যালি। তো এখানের মধ্যে তোমরা শেষনাগে যাওয়ার খুবই চেষ্টা করো, যেহেতু আমাদের প্যাকেজে ছিল না, সেই জন্য আমরা যাইনি। প্যাকেজে যদি শেষনাগ অ্যাড করা হতো হয়তো এক্সট্রা বেশি লাগতো, বাট আমরা অত রিসার্চ করে আসিনি, সেই জন্য আমরা আর যাওয়া হয়নি। তো যাই হোক, আরু ভ্যালুতে ভালোই লাগবে, দারুণ লাগবে। এর সামনেই বজরঙ্গি ভাইজানের শ্যুটিং হয়েছিল বলে এখানকার লোকেরা বলে, বাট কোনটা সত্যি তাও আমরা জানি না। অনেকে বলে সোনমার্গে শ্যুটিং হয়েছিল, অনেকে বলে এই আরু ভ্যালিতে শ্যুটিং হয়েছিল। তো যাই হোক, বেশ ভালোই লাগবে। এরপর আমরা বেতাব ভ্যালিটাও ঘুরতে পারেন, তবে শেষনাগটা মাস্ট। আর চন্দনওয়ারিতেও তো অবভিয়াসলি যেতে পারেন। বৈশরণ ভ্যালিটা আমরা যাইনি, কারণ ওটা বেশ দুর্গম পথ ছিল এবং পুরো রাস্তাটা কাদা কাদা ছিল এবং ঘোড়ার পিঠে করে যেতে হতো, আর যেতে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। তো অনেকটা সময় নষ্ট হতো, তো সেক্ষেত্রে আমরা যাইনি। তো সেই জন্য আমরা এখান থেকে চন্দনওয়ারি দেখি, বেতাব ভ্যালিটা আমরা উপর থেকেই দেখে নিই। তো তোমরা পারলে বেতাব ভ্যালিটা নেমে গিয়েও দেখতে পারো। তো চন্দনওয়ারিতে বরফ পেয়েছিলাম যেহেতু, তো সেখানে অনেকটা সময় আমরা এনজয় করি। চন্দনওয়ারিটা বেশ ভালো ছিল, কারণ বরফের মধ্যে সবাই খেলছিল। তো এইভাবে আমরা সেদিন ফেরত চলে যাই, বিকাল বিকাল করে আমরা চলে যাই রুমে। রুমটা আমাদের ছিল হচ্ছে পেহেলগ্রামেই মধ্যে। তো সেই দিনও দারুণ এনজয় ছিল, রাতটা ভালোই কেটেছিল, দারুণ খাওয়া দাওয়া ছিল, সব কিছু ঠিকঠাক ছিল। তো পরের দিন সকালে আমরা রওনা হয়ে যাই শ্রীনগরের উদ্দেশ্যে। তো শ্রীনগরের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা দুধপাত্রি ঘোরার জন্য যাই। তো দুধপাত্রি হয়ে আমরা শ্রীনগরে যাই। তো দুধপাত্রি হচ্ছে এখন নতুন একটা জায়গা আবিষ্কার হয়েছে, তো সেই জায়গাটা দারুণ লাগবে। তো যাওয়ার ভিউটা অসাধারণ ছিল, চারিদিকে মাঠ ছিল। তো দুধপাত্রি যখন পৌঁছালাম তো দারুণ লাগছিলো, মনে হচ্ছিলো কোনো একটা বিদেশে চলে এসেছি, ইউরোপিয়ান কান্ট্রিতে বা কোনো আমেরিকান কোনো জায়গায় চলে এসেছি। তো পুরো সবুজে ঘেরা এই পুরো ভ্যালিটা, দূরে গাছ দেখা যাচ্ছে, বড় বড় ঝাউ গাছ, দূরে পাহাড়ও রয়েছে, দারুণ লাগবে এই জায়গাটা।
অবশ্যই আপনারা যাবেন। তারপর আমরা ঘুরে চলে আসি শ্রীনগরে। তো শ্রীনগরে এসে আমরা একটা হোটেলে থাকি। তো হোটেল ঠিক নয়, এটাকে বলতে পারেন গেস্ট হাউস। তো গেস্ট হাউসে আমাদের আমরা টোটাল 16 জন ছিলাম। তো আমরা 5টা ফ্যামিলি গেছিলাম। তো আমরা যেহেতু দুটো ফ্যামিলি একসাথেই গেছিলাম, তো সেক্ষেত্রে আমাদের একটা টপ ফ্লোরে 2টো রুম দেওয়া হয়েছিল। তো রুমগুলো বেশ ভালোই ছিল। ড্রয়ার থেকে শুরু করে আ- আলমিরা থেকে শুরু করে টিভিও ছিল, হ্যাঁ। তো দরজা থেকে শুরু করে সবই একদম ফার্স্ট ক্লাস ছিল, এবং ভিউটাও মোটামুটি ঠিকঠাক ছিল, কারণ শহরের মধ্যে এই ভিউ যথেষ্ট ছিল। দূরে পাহাড়ও দেখা যাচ্ছিল, এবং খুব কমফোর্টেবল বেড থেকে শুরু করে সব কিছু ছিল। এছাড়াও এখানে আপনার বাথরুমটাও ঠিকঠাক ছিল। এখানে আপনারা মানে যাবতীয় সরঞ্জাম ছিল, যেমনি শ্যাম্পু, সোপ, তারপর ব্রাশ, মাজন, এগুলো তো অ্যাভেলেবেল থাকে। এছাড়াও এখানে আপনারা চা কফি করার জন্য সব সরঞ্জাম অ্যাভেলেবেল ছিল, আপনাদের একটু পরেই দেখাবো। তো এছাড়াও গরম করার জন্য একটা ইলেকট্রিক কেটেলও ছিল জল গরম করার জন্য। তো এভরিথিং পারফেক্ট ছিল সব কিছু। তো যাই হোক, এবার আসি কত খরচা পড়েছে। তো আমরা যেহেতু ট্যুর প্যাকেজ বুক করেছিলাম, তো আমাদের এন্ট্রি ফিস, বিভিন্ন জায়গায় এন্ট্রি ফিস লাগে, কিছু কিছু গার্ডেনে হোক বা রোপওয়ে চড়তে গেলে, গুলমার্গে যে ফার্স্ট ফেজে রোপওয়ে চড়তে হবে সেটার জন্য আমাদের কিছুটা টাকা লাগে, তার জন্য আগে থেকে বুক করতে হয়। তো সেইগুলো ইনক্লুডেড ছিল না, হ্যাঁ। তো শুধুমাত্র শ্রীনগর থেকে শ্রীনগর টপ এবং ওখানে ঘোরা, থাকা, খাওয়া, হোটেল খরচা, এইগুলো সব মিলিয়ে আমাদের পার হেড লেগেছিল 23,000 টাকা করে লেগেছিল পার হেড। তো এছাড়াও টুকিটাকি অনেক ছিল, যদি আপনারা এক্সট্রা কিছু খেতে চান সেক্ষেত্রে তো টাকা লাগবেই। এছাড়াও এন্ট্রি ফিসগুলো লাগবে বিভিন্ন পার্কে। আপনি যদি মুঘল গার্ডেন ঢুকতে চান সেখানেও কিছু লাগবে। তো এদিক ওদিক কিছু শপিং করতে চান সেগুলো তো আছেই। এছাড়াও আপনারা যদি লাল চক মার্কেটে ঘুরতে যান সন্ধেবেলা, সেটা তো নিজের পয়সা দিয়ে যেতেই হবে। তো এইসব মিলিয়ে মোটামুটি আপনার আরও কিছু টাকা অ্যাড করে দিন। এছাড়াও যাতায়াত খরচা তো আছেই। তো আমাদের মোটামুটি পার হেড 40,000 টাকা করে খরচা পড়েছিল। তো যাই হোক, পরের দিন আমরা সকালে চলে যাই গুলমার্গ। তো গুলমার্গে যদি আপনারা যেতে চান, তো মাস্ট হচ্ছে রোপওয়ে রাইড করে আপনাদের ফেজ 1-এ যাওয়া। ফেজ 2 যদি যেতে পারেন তো আলোই ভালো, বাট ফেজ 2 সবসময় খোলা থাকে না। বাট ফেজ 1 যদি আপনারা ঘুরতে চান তাহলে অবশ্যই 1 মাস আগে থেকে আপনাদের রোপওয়ে টিকিটটা কেটে রাখতে হবে, না হলে সেখানে যাওয়াটা বৃথা। তেমনি আমরা ভেবেছিলাম যে ওখানে গিয়ে টিকিটটা পেয়ে যাবো, আমাদের আইডিয়া ছিল না। সেক্ষেত্রে আমরা গিয়ে সেই রোপওয়ে রাইডটা চড়তে পারিনি। তো ওখানকার আশেপাশের পরিবেশ, ওখানে একটা মন্দির ছিল সেটা দেখেছি, আশেপাশের যে গ্রামগুলো ছিল বরফে ঢাকা ছিল সেগুলো দেখেই চলে আসি। এবং আসার সময় আমরা ওখানে একটা মসজিদ ছিল, খুবই বড় মসজিদ লেকের ধারে, সেটাও দেখে আসি। তো তারপর আমরা সন্ধেবেলার দিকে চলে যাই মার্কেটে, লালচক মার্কেটে। সেখানে গিয়ে এই ডাল লেকেরই লোকাল ফিশ ফ্রাই খাই, যেটা খুবই সুস্বাদু এবং টেস্টি ছিল। এছাড়াও মার্কেটে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম। তো রাত্রে এখানকার একটা রেস্টুরেন্ট থেকে আমরা বিরিয়ানি অর্ডার করেছিলাম, বাট এখানকার বিরিয়ানি সেরকম ভালো লাগেনি। এখানে যদি খাবার ভালো হয় তো ওয়াজওয়ান থালিটা মোটামুটি ভালো। বাকি যদি ইন্ডিয়ান বা বেঙ্গলি এসব খাবার খেতে চান, নর্থ ইন্ডিয়ান, বেঙ্গলি বা সাউথ ইন্ডিয়ান, তো আপনারা খেতে পারেন, সেটাই বেস্ট হবে। তো তারপর আমাদের পরের দিন সকালবেলা আমাদের ফ্লাইট ছিল। তো সেই ফ্লাইটে করে আমরা রওনা দিয়ে দিই। তো মোটামুটি আপনাদের পুরোপুরি এখানে বোঝানোর চেষ্টা করেছি যে কীভাবে আপনারা কোথায় কোথায় দেখবেন, কীভাবে ঘুরবেন, কীভাবে যাবেন। ডেসক্রিপশানেও যতটা পারবো আমি দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। তো ধরে নিন আপনার মোটামুটি অ্যাভারেজ 35,000 টাকা মতো আপনার খরচা আছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, এবং যার দরকার ভিডিওটা দেখার তো আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, তারাও যেন দেখে উপকৃত হতে পারে। যাই হোক, খুব ভালো থাকবেন। আর আর সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। বাই বাই। জয় হিন্দ।